হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি অনি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা লাঞ্চ থালি। তার জন্য প্রথমেই কিছু পেঁয়াজ আর কিছু টমেটো কুচি করে নিলাম। এবার মিক্সার গ্রাইন্ডার জারে এই টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি করে পেস্ট করে নেব। ডালটা সেদ্ধ আগেই করে নিয়েছিলাম, এবার ডালটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমি এখানে ব্লেন্ড করার জন্য এই ব্লেন্ডারটা ইউজ করি, তারপরে জল দিয়ে ভালো করে হাতার সাহায্যে গুলিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে তাতে লবণ আর হলুদ দিয়ে ডালটা ফুটিয়ে নেব ভালো করে। আর এতে না কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, 2-3টে মতো। এবার ডালটা ভালো করে ফুটে ওঠার জন্য ওয়েট করব। ডালটা ভালো করে ফুটে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু পুড়ে গেলে তারপরেতে অ্যাড করব কালো জিরে। কালো জিরেটাও ভালো করে নাড়াচাড়া দিয়ে ফোড়নটা হয়ে গেলে এটা প্রথমে ডালের মধ্যে দিয়ে দেব। আজ আমি এখানে মুসুরির ডাল রান্না করছি, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে। এই তেলটাতেই একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লবণও দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা ভাজাটা। এবার এখানে একটু হলুদও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে ভেজে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে কয়েকটা টমেটো কুচিও অ্যাড করে দেবো আর একটু চিনি দিয়ে দেবো, জাস্ট ঝাল, লবণ আর মিষ্টির ঠিকঠাক মতো ব্যালেন্স করার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এটা ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ডালটা ফুটতে দেবো আর অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে ডালটা ফুটে উঠেছে, ব্যাস ডাল রেডি। কিছু পাবদা মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পাবদা মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। আর যাতে পাবদা মাছগুলো ভাজার সময় না ছেটে, তাই কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম। এতে পাবদা মাছগুলো কড়াইতে লেগেও যাবে না। পাবদা মাছগুলো বেশি ভাজবো না, খুব লাল লাল করে না ভেজে একটু হালকা ভেজেই আমি তুলে নেব। সমস্ত মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আমার। তারপর সেই মাছ ভাজার তেলেই ওই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর একটু লবণ আর হলুদও অ্যাড করে দেবো এই সময় মশলায়। দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, যার জন্য তেল ছেড়ে গেছে। এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। নিয়ে মাছের ঝোলের জন্য জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ তোমরা ঝোল চাও ততটা পরিমাণই জল দেবেন আপনারা। এবারে ঝোলটা ভালো করে ফুটে গেছে, তাই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটা ঝোলে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে ঝোলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। আর নামানোর আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। মাছের ঝোলের কালারটা কিন্তু দেখতে পাচ্ছ দারুণ হয়েছে। এর সাথে ডালের সাথে ভাজা থাকবে না, তাও আবার হয় বলো? তাই জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু রসুন কুচি, আর দেব কিছু লঙ্কার কুচি, আর লবণ, হলুদ পাউডার এগুলোও অ্যাড করে দেব। এবার ভালো করে চালের গুঁড়ো দিয়ে এটাকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে বড়াগুলো ছটফট করে ভেজে তুলে নেব। একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি, এটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমার লাঞ্চ থালিটা আমি সাজিয়ে নেব। কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর মাছের ডিমের বড়াগুলো নিয়ে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে করে রাখা ডাল নিয়ে নেব, আর সেই ঝাল ঝাল করে করা পাবদা মাছ। আজকের এই লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।